কিন্তু আজকে না আমরা নামাজ পড়তে পারছি না, আর আমরা কিছু করতে পারতেছি। কিন্তু আমাদেরকে নামাজ পড়তে হবে কেউ না হবে। হাদিসের মধ্যে বলতেছে কি নামাজ এমন একটা জিনিস যে নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বঞ্চিত রাখে। পবিত্র কোরআনের মধ্যে বলেছেন কি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে এমন একটা জিনিস যে নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বঞ্চিত রাখবে। কিন্তু মুসলমান আজকে না আমরা নামাজ পড়তে পারতেছি না আমরা খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারতেছি। কিন্তু দয়ার নবী পাক আমার বলে দিয়েছেন জানো সাহাবীগণকে, ও আমার সাহাবারা, নামাজ এমন একটা জিনিস তোমরা জানো। নামাজের উদাহরণটা দেব। সাহাবীগণ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিভাবে উদাহরণ দিবেন একটু দিয়ে দেন। দয়ার নবী মুস্তাফা বললেন তোমাদের যদি একটা বাড়ির আগনাতে একটি যদি পুকুর থাকে, একটি নহর থাকে, ওই নহরে কোনো ব্যক্তি দিন রাত্রে 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? থাকবে বাবা? 5 বার যদি গোসল করে, একবার গোসল করাতে তো ময়লা দূর হচ্ছে, 5 বার যদি দিন রাত্রে যদি গোসল করে তার কোনো কি ময়লা থাকবে? সাহাবীগণ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো না না না, তাদের শরীরে কোনো ময়লা থাকবে না। ও আমার সাহাবারা, এই উদাহরণকে তোমরা নামাজের সঙ্গে মিলিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝতে পারলাম না। ও সাহাবারা তোমরা শুনো শুনো, যখন তোমরা জোহরের নামাজ পড়বে, যেমন সে ব্যক্তি 5 বার গোসল করার কারণে তার শরীরে কোনো ময়লা থাকে না, তোমরা যখন ফজরের নামাজ পড়বে তোমাদের যেন গুনাহগুলো ঝরতে থাকে। যখন তোমরা জোহরের নামাজ পড়বে তোমাদের গুনাহগুলো ঝরতে থাকে। যখন তোমরা আসরের নামাজ পড়বে তোমাদের গুনাহগুলো ঝরতে থাকবে। যখন তোমরা মাগরিবের নামাজ পড়বে তোমাদের যেন গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। যখন তোমরা ঈশার নামাজ পড়বে তোমাদের যেন গুনাহগুলো ঝরতে থাকবে। যেমন সেই ব্যক্তির যেন 5 বার গোসল করার কারণে কোনো ময়লা থাকে না, তোমার 5 ওয়াক্তের নামাজ পড়াতে কোনো গুনাহ থাকবে না। 5 বার গোসল করার কারণে তোমার কোনো গোসল যেন ময়লা থাকবে না, যেমন তার 5 বার গোসল করার কারণে তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তোমার শরীরে তোমার মধ্যে কোনো গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আজকে আমরা নামাজ থেকে পিছিয়ে রয়েছি। আজকে আমরা নামাজ থেকে আজকে আমাদেরকে নামাজ পড়তে হবে, আমার মহান আল্লাহকে আমাদেরকে স্মরণ করতে হবে। কেন দয়ার নবী মুস্তাফা কত সেই নামাজের ফজিলত বলেছেন, কত সম্মান দিয়েছেন। আমার দয়ার নবী মুস্তাফা একদিনকার কথা রে বাবা, একটি যেন ঠান্ডার সমাতে রে বাবা, একটি যেন গাছের কাছে গেলেন সাহাবীগণকে নিয়ে। যাওয়ার পরে আমার নবী পাক যেন সে গাছের সেই যখন ডালখানাকে যেন ঝুঁকাতে শুরু করলেন, ওই সময়তে একটা কথা বললেন, ও আমার সাহাবারা তোমরা শুনো শুনো, যেমন দেখতেছো কি গাছের পাতাগুলো ঝরতেছে, ওই গাছের পাতাগুলো যেমন ঝরে যখন কোনো ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, যেমন এই গাছের পাতাগুলো ঝরে, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়বে তেমন তার গুনাহগুলো জমিনে পড়তে থাকে। সে গুনাহগুলো জমিনে ঝরে ঝরে পড়তে থাকে। কিন্তু মুসলমান আজকে আমাদের মসজিদ হয়ে গিয়েছে পাকা, নামাজি হয়ে গিয়েছে কাঁচা। আগে সাহাবীগণকে উনারা যখন নামাজ পড়তেন সেই চাটাই, খেজুরের চাটাই দিয়ে সে মসজিদে নববীতে উনাদেরকে কাদা তো সাজদা দিতে হয়েছে। কেন? উনাদের নামাজ তিনাদের ঈমান ছিল পাকা। কিন্তু আজকে আমরা বাবা, উনারা কেমন আমার আল্লাহ তাআলাকে ভয় করেছেন, কেমন
তিনারা দুনিয়াতে চলেছেন, কিন্তু মুসলমান আজকে না আমরা দুনিয়াতে চলতে পারতেছি না, আজকে আমরা ভালোভাবে ইসলামের আহকাম ও আরকামকে আমরা মেনে নিয়ে চলতে পারতেছি। ও মুসলমান, আমাদেরকে সকলকে সে দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আরে এখন বেরাদার লোক হয়ে গিয়েছে, লোকের কথা তো নামাজ পড়বে অনেক, কেউ টাকার আশাতেও কেউ অনেক কেউ নামাজ পড়ে। যেমন একটি মরল বলেছে, ও আমার সেই সৈন্যরা তোমরা শুনো শুনো, যেই 40 দিন নামাজ পড়বে তাকে 10,000 টাকা দেওয়া হবে। দেখতেছি কেউ তাদের গ্রামে কেউ নামাজই পড়তে যায় না, তো দেখতেছে মসজিদটা খালি না থেকে যদি টাকার হুক দিয়ে যদি নামাজি বাড়াতে পারি। মরল বলেছে 40 দিন যদি নামাজ পড়ো 10,000। একটি জোলা ছিল, জোলা বুঝেন, জোকারির লোক, সে বলতেছে কি 10,000 টাকা নামাজ পড়ে পাবো। এই ভুল কি কেউ করে? অবশ্যই নামাজ পড়বো। যে ব্যক্তি মসজিদকে দেখেনি কোনোদিন, সেদিন একবার জোহরের 1 ঘন্টা আগে উজু করে যাবো, জোহরের একবার নামাজ একবারে আতি যে যাই নামাজকে বিছিয়ে একবার দেখে কাবা শরীফের মুয়াজ্জিন আর ইমাম এমন ভাবে বসেছে, একবার উজু করে একবার তসবির টসবির নিয়ে একদিন করতে করতে বাবা যখন 40 দিন হয়ে গিয়েছে, খুব সুফি সাফা একবারে পাঞ্জাবি পায়জামা, কখনো তো জুব্বা টুপা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি বলে কি না ওই লোকটা ভালো নামাজ সুন্দর একবার নামাজ পড়তেছে। যখন 40 দিন হয়ে গিয়েছে, এবার মরলের কাছে এসেছে, মরল মশাই কি বলেছিলেন? ওই কি বলেছিলাম মানে মরলে কিন্তু টাকা দেওয়ার মন নেই, ওই বলেছিল কি নমাজ কারি ধরাবো ওকে, কিন্তু এই ও তো নিজের মনে আর নমাজ পড়ে না, এই টাকার আশাতে নমাজ পড়তেছে। যখন 40 দিন এবার হয়েছে, বলতেছে মরল মশাই ভুলে গেলেন কথাটা। কি কথা মনে নেই আমার? আপনি যে বলেছিলেন কি 40 দিন নামাজ পড়লে আপনি আমাকে 10,000 টাকা দেবেন। কোচকে 40 দিন? পাগলা, আমি তোকে এরকম বলেছিলাম কি নমাজটা তুই ভালো করে একটু পড়বি ধরবি। আমি জানি মরল, আপনি লোকটাই হচ্ছে এরকম, আপনি কথা রেখে কথা দিয়ে কথা রাখতে পারেন না। এই জন্য তো 40 দিন যে নমাজ পড়েছি, একদিন উজু করিনি, বিনা উজুতে নমাজ পড়লে। তো দেখেন তো এভাবে যদি করলে বাবা আমাদের হবে না। এরকম লোক এখনো বেরাদার অনেক রয়েছে, কিন্তু বাবারে আমাদেরকে এভাবে নামাজ পড়লে হবে না রে বাবা। আমাদেরকে দুনিয়াতে চলতে গেলে আমাদেরকে নামাজ ভালোভাবে পড়তে হবে। হযরতে আলী শেরে খোদা তিনি বলতেছেন, একটি যুদ্ধর ময়দানে হযরতে আলী শেরে খোদাকে একটি তীর লেগেছে। ওই সময়তে বাবা আজকে আমাদের নামাজ থাকে, আমাদের দিল থাকে বেরাদার সে কাবা শরীফে, আমাদের সেই ঘরটা থাকে সে মসজিদে, কিন্তু আমাদের মন থাকে দোকানে যে আমরা ব্যবসা করতেছি, মন চলে যায় ব্যবসাতে। আমরা কি করলাম দিনে নামাজের মধ্যে চিন্তা। কিন্তু হযরতে আলী শেরে খোদা বলতেছেন, আমি যখন নামাজ পড়তেছিলাম আমি দুনিয়ার কোনো চিন্তা করতাম না, আমি সংসারে কোনো চিন্তা করতাম না। যখন আমি নামাজ পড়তেছিলাম আমি যেন এক আল্লাহকে দেখতেছিলাম, যদি এ না হতো আমার মহান আল্লাহ আমাকে দেখতেছিল, এটা আমি মনে করতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আজকে আমরা দুনিয়াতে চলতে পারতেছি না। হযরত আলী শেরে খোদা কিভাবে দেখেন, একটি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরত আলী শেরে খোদাকে একটি তীর লেগেছে, অনেক বড় তীর। ওই সময়তে যখনই তার তীরটাকে বের করতে যায়, সেই সময়তে অনেক ছটপট করে, অনেক কষ্ট পায়। সেই সময়তে লোকেরাও জানে আলীর ঈমানটা কেমন। ওই সময়তে লোকরা জানে যে আলী শেরে খোদা নামাজ পড়েন, তার দুনিয়াতে কোনো তার মন থাকে না, তাকে যেই করে হোক উজু করে তাকে নামাজে দাঁড় করিয়ে দাও। হায় রে মুসলমান, যে আলী তীরটা যেন বের করতে পারতেছিল না, সে আলীকে যখনই নামাজে উজু করে দাঁড়িয়ে দিয়েছে, কখন যে তীর টেনেছে আলী শেরে খোদা বলতেছে, আমাকে জিজ্ঞাসা করতেছে, আলী তোমার তীরটা দেখো তো আছে কি নাই। দেখতেছে তীর নাই। তাকে বলতেছে কি তুমি জানো তুমি যখন নামাজ পড়তেছিলে তোমার তীরটাকে আমরা বের করেছি। আলী শেরে খোদা বলতেছে, তোমরা শোনো শোনো, আমি যখন নামাজ পড়ি আমার মন দুনিয়াতে আর থাকে না। আমি যখন নামাজ পড়ি আমি দুনিয়ার কোনো চিন্তা করি না। আমি যখন নামাজ পড়ি দুনিয়ার কোনো আমি সংসারের চিন্তা করি না। যখন আমি নামাজ পড়ি আমার মহান আল্লাহর আমি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই যে
যখন আমার তীর বের করেছে আমি ওই সময় আমি জানতে পারিনি। কিন্তু বেরাদার আমাদের নামাজ হয়ে যাচ্ছে বাপ কেমন কেমন। আজকে আমরা নামাজ না ভালোভাবে পড়তে পারতেছি না, আজকে আমরা কিভাবে আজকে চলতে পারতেছি। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমাদেরকে নামাজ পড়তে হবে। কেন নামাজ শুধু আপনাকে আখিরাতের আযাব থেকে বাঁচাবে না বাবা। যখন আপনি নামাজ পড়বেন, যে বললাম যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কি নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বঞ্চিত রাখে। আপনি নামাজ পড়ুন, আমার কথা শুনে। যখন আপনি নামাজ পড়বেন, এবার নামাজ পড়ে খারাপ কাজ করতে যাবেন, কারোর সঙ্গে মিথ্যা কথা বলতে যাবেন, আপনার মনে চলে আসবে আমি একজন নামাজি। আপনি মিথ্যা কথা থেকে বিরত থাকবেন। যখন আপনি নামাজ পড়বেন, আপনি মানুষের সঙ্গে গরিব লোকের প্রতি অত্যাচার করবেন, আপনার যদি মনে হয় আমি একজন নামাজি, আপনি আর ওই গরিব লোকটিকে কষ্ট দেবেন না। আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখনই দুনিয়াতে আপনি জেনার দিকে যাবেন, আপনার মনে চলে আসবে আমি একজন নামাজি, আমি আর ওই দিকে যাব না। কিন্তু বেরাদার, আজকে আমরা না নামাজ পড়তে পারতেছি না, আজকে আমরা কিভাবে যে দুনিয়াতে চলতেছি আজকে আমরা দুনিয়াতেই জানি না। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমাদেরকে নামাজ পড়তে হবে। একটি বেরাদার, একটি লোক একদিন নামাজ পড়তে গিয়েছে। নামাজ পড়তে যাওয়ার পরে মুসলমান ওই সমাতে সেই চোর কোনো সময় সেই নামাজ দিল থেকে পড়েনি, দিল থেকে নামাজ অন্তর থেকে পড়েনি। সেই একদিন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام মসজিদে টাকা চুরি করার জন্য সেই নামাজি সেজে, সে পাঞ্জাবি পরে, সে টুপি লাগিয়ে, সে উজু করে মসজিদে গিয়েছে। যখনই মসজিদে দেখতেছে ফাঁকা, সে তাড়াতাড়ি করে মানুষের মতো নামাজের বাহানা করে নামাজ পড়তে লাগে। কেউ যখনই দেখতেছে কেউ আসতেছে, যখন সে লোকটি চলে যায় আবার নামাজ পড়ে, আবার সেই জানো যে মসজিদের যে বাক্সতে টাকা রয়েছে সেই বাক্সটাকে চুরি করার জন্য, টাকাকে চুরি করার জন্য সেই জায়গাতে চলে যায়। কিছুক্ষণ পরে বাবা একটি লোক আসে। আপনারা এই কথা শুনে, এই ঘটনাটি শুনে বুঝতে পারবেন কি নামাজ শুধু আখিরাতের জীবনে বাঁচায় না আপনাকে, এই দুনিয়া তো আপনাকে অনেক বিপদ থেকে বাঁচাবে। যখন আপনি বেরাদার, সেই লোকটি নামাজ পড়তে লাগলো, একটি লোক আসলো, আসার পরে উজু করলো, উজু করার পরে নামাজ পড়তে লেগেছে। এই লোক নামাজ 2 রাকাত পড়লো, 4 রাকাত পড়লো, 8 রাকাত পড়লো, পড়তে আছে। সে মনে মনে ভাবতেছে সে লোকটি যাই না কেন আমি চুরি করব, আবার আমি সে বাক্স টাকাকে নিতে যাব। ওই সমাতে মুসলমান যখন এভাবে সে মনে মনে ভাবতে লাগছে, কিন্তু লোকটি নামাজ পড়ে তার পিছনে বসে রয়েছে, যায়নি। তার মনে অন্য কোনো একটি ভাবনা রয়েছে। ও মুসলমান যখন যায় না, সে নামাজ পড়ে যায়। যখন 2-3 ঘন্টা হয়ে গেছে নামাজ পড়া, সে বলছে এই লোকটি যায় না কেন। যখন বেরাদার, যখন নামাজ পড়া এবার হয়েছে, এবার আস্তে আস্তে করে বলতেছে চাচা আপনি যাচ্ছেন না কেন নামাজ পড়ে। সেই সময়তে সেই লোকটি বলতেছে, কত সুন্দর একটা জবাব দিতেছে জানেন, এই জবাবটি শুনে আপনাদেরও জীবনটা পরিবর্তন হতে পারে। যখন বেরাদার ওই লোকটিকে বলেছে, ওই সময়তে সেই লোকটি বলেছে কি শুনো আমি এই জন্য যাচ্ছি না, আমি এসে নামাজ পড়লাম, এখন তোমার আমি ঘাটা দেখতেছি, তোমার রাস্তা দেখতেছি কি কখন তোমার নামাজ পড়া হবে। কেন আমি আজকে যখন সকাল থেকে আজকে আমি একটি গাড়ি নিয়ে আমি বের হয়েছিলাম, যখন আমি রাস্তাতে চলতে গেলাম, আমার গাড়ির সামনে একটি ছেলে এসেছিল, হঠাৎ করে আসলো। অ্যাক্সিডেন্ট, একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে আমি বেঁচে গিয়েছি। আর মনে আমি একটা তামান্না করেছি কি যে আজকে আমি মসজিদে যাব, আর যে ব্যক্তিকে আমি নামাজ পড়া দেখতে পাবো তাকে আমি 50,000 টাকা দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আমি এই জন্য আমি তোমাকে 50,000 দেওয়ার জন্য আজকে আমি তোমার পিছনে আমি রয়েছি। কি আল্লাহ তাআলা আমাকে এত একটা বিপদ থেকে বাঁচালো। আমার টাকার কোনো অসুবিধা নাই, আমার জমি জায়গার অসুবিধা নাই, আমার ধন দৌলতের অসুবিধা নাই, কিন্তু আমি তোমাকে আমি এটাই ইরাদা
করেছে কি যাকে আমি নামাজ পড়া দেখতে পাবো তাকে আমি 50,000 টাকা দেখতে পারবো। সেই লোকটি যেন দু চোখের পানি ঝরে গেল। মাওলা গো, আমি তো নিজের অন্তর থেকে নামাজ পড়তে লাগেনি। মাওলা গো, আমি তো দিল থেকে নামাজ পড়তে লাগেনি। মাবুদ, আমি তো নিজের ইচ্ছাতে নামাজ পড়তে লাগেনি। আমি তো জোরের বাহানা করে আমি নামাজ পড়তেছিলাম। তো আপনি যদি এই বাহানাকে কবুল করে আপনি যদি আমাকে এত কিছু দুনিয়াতে দিতে পারেন, আমি যদি সুন্দরভাবে নিজের অন্তরটাকে সাফ করে যদি নামাজ পড়তে লেগে যাই, আমি যদি চুরি ছেড়ে দিই, আমি যদি জেরা ছেড়ে দিই, আমি যদি দুনিয়াতে আর খারাপ কাজ যদি না করি, অবশ্যই আমার মহান রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আপনাদের কাছে অনুরোধ বাবা, আপনাদেরকে নামাজ পড়তে হবে। সেই সুন্দরভাবে আপনারা নামাজ পড়বেন, আমার মহান রব্বুল আলামিন আপনাদেরকে অবশ্যই দিবে। আপনি যেখানে যাবেন আপনি সম্মান পাবেন। আপনি যেখানে যান আমার মহান আল্লাহ তাআলা আপনাকে সম্মান দেবে। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, কিন্তু আজকে বেরাদার আমরা নামাজ পড়ি, আজকে আমাদের যেন চোখ থাকে বেরাদার ইসলাম, আজকে মুখ থাকে আমাদের কাবা শরীফের দিকে আর চোখ থাকে চাপ্পলের দিকে। এমন সময়তে অনেক ঘটনা এরকম হয়েছে। একটি লোক বেরাদার নামাজ পড়ার জন্য গিয়েছে, নামাজ পড়তে যখনই গিয়েছে তার যেন 3 দিন ধরে তার খালি চাপ্পলই চুরি হচ্ছে মসজিদ থেকে। ওই সমাতে বেরাদার ইসলাম সেই যেন সবারই চাপ্পল চুরি হয়। একজন মাস্টার ছিল, কানজুস মাস্টার, ওই যখন নামাজ পড়ার জন্য গিয়েছে, এবারে একটি চোর প্রত্যেক দিন আসে চাপ্পল চুরি করার জন্য। যখন ওদিন সে নামাজ পড়ার জন্য গিয়েছে, এবার সে যখনই দেখছে কি মাস্টার নামাজ পড়তে যাবে, তার চাপ্পলটা দামি চাপ্পল আছে, এটা যে করে হোক নিয়ে ভাগতে হবে। যখনই বেরাদার ইসলাম সেই মাস্টার নিয়াত বেঁধে দাঁড়িয়েছে নামাজে, আর এই দিকে সেই চোর তাড়াতাড়ি করে চাপ্পলে হাত যখন দিয়েছে, মাস্টার এসে তার হাত ধরলে, তো চোরটাও মাথা চুলকেছে, কি হলো, এই তো নামাজ পড়তেছিল। মাস্টার মশাই, আমি চাপ্পল নিব না, আপনি চাপ্পল নিয়ে চলে যান, কিন্তু আপনি যখন নামাজ আমি দেখলাম কি আপনি নিয়াত বাঁধলেন, আবার আপনি আমার হাত ধরলেন, কিভাবে, আপনি কিভাবে দেখলেন? ওই পাগলা, আমার মুখ ছিল কাবার দিকে আর চোখ ছিল চাপ্পলের দিকে, তুই আমার চাপ্পল কিভাবে দিলিয়ে ভাগবি? আমি দেখতেছিলাম চাপ্পল, আমার দামি চাপ্পল, আমার মুখটা ছিল ঠিকই কাবার দিকে, কিন্তু চোখ ছিল চাপ্পলের দিকে। ও মুসলমান, এভাবে আমাদেরকে নামাজ পড়লে হবে না বাবা। নামাজ পড়লে আপনি বেরাদার অন্তরটাকে সাফ করে নামাজ পড়ুন। ও বেরাদার ইসলাম, আজকে দুনিয়াতে চলুন, কেন বেরাদার দুনিয়াতে যদি চলতে পারেন, আমার মহান রব্বুল আলামিনের প্রিয় নবী পাক বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে নাও, যদি তোমরা দুনিয়াতে আমি যাহা কিছু বারণ করেছি তাহা থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, আর যাহা কিছু তোমাদেরকে করতে বলেছি তা যদি তোমরা করে নিতে পারো, আমি নবী মুস্তাফা বলতেছি, তোমাদের দুনিয়ার উপরে মাটির উপরে চলার দায়িত্ব হচ্ছে তোমার, আর মাটির নিচে চালাবার দায়িত্ব হচ্ছে আমার নবী মুস্তাফার। বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, সেই তো ছন্দ বলেন, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজের নিয়াত করে দাঁড়িয়েছ নামাজে, ও গো মনটা যদি থাকে তোমার দুনিয়ারই কাজে, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের খবর নিতে হবে বাবা, নামাজ আমাদের হচ্ছে কি হয় না, আমরা কিভাবে নামাজ পড়তেছি। আজকে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমাদেরকে